একসময় দেশের অর্থনীতির প্রাণ ছিল সোনালী আঁশ, কিন্তু কালের বিবর্তনে বদলেছে চিত্র। পাট এখন শুধুই সোনালী অতীত। মারচুরি শুধু সোনালী আঁশের উৎসব। কোথাও পাট কাটা, কোথাও জাগ দেওয়া, আবার কোথাও চলছে আঁশ ছাড়ানোর কাজ। কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কৃষকদের এখন দম ফেলার ফুরসত নেই। বাম্পার ফলনে হাসি ফুটেছিল তাদের মুখে, কিন্তু সেই হাসি মিলিয়ে গেছে বাজারে পৌঁছাতেই। কুষ্টিয়ার কুমারখালীতে এবার পাটের বাম্পার ফলন হয়েছে, উৎপাদনের পরিমাণও ছাড়িয়েছে প্রত্যাশা, কিন্তু বাজারে দাম কমে যাওয়ায় এখন লোকসানের শঙ্কায় কৃষকরা। লাভ না হলে তো কিছু করণের নাই, এখন চাষি মানুষ তো এরকম করাই লাগবে। আর লস লাভের হিসাব করলে তো আর এই চাষ করা যাচ্ছে না, বুঝেন নাই। AKS অর্জন করলো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS বিঘায় আপনার কাটি বোনা দিয়ে কাটাই দিয়ে প্রায় 17-18 হাজার টাকা খরচ হবে। 7 মন হয় 3-7 21 হাজার হবে, তাহলে টাকা আপনার 17-18 বাদ গেলে 17-18 বাদ গেলে থাকতে টাকা আপনার 3-4। যে পাটের যে দাম সেই হিসাবে দাম সমান সমান হয়ে যাচ্ছে। সরকারের কাছে তো আমরা চাই, আমার চাষি লোকের তো ক্ষেতের দাম ভালো চাই, না তো আমার তো লস হয়, চাষ করি তো আমার লস। কৃষি বিভাগের তথ্য বলছে, চলতি মৌসুমে উপজেলার 4,878 হেক্টর জমিতে উৎপাদিত হয়েছে প্রায় 13,000 মেট্রিক টন পাট। বর্তমান বাজার মূল্যে যার মূল্য প্রায় 100 কোটি টাকারও বেশি। কিন্তু মৌসুমের শুরুতে প্রতি মণ পাট 4,000 টাকার বেশি বিক্রি হলেও এখন দাম অনেকটাই কমে গেছে। ফলে লাভের বদলে লোকসানের হিসাব করছেন কৃষকেরা। খরচ হচ্ছে আপনার 25,000 26,000 এইরকম খরচ হচ্ছে। পাটের দাম প্রথম ভালোই ছিল, প্রথম পাটের দাম ছিল 4,4200, আর এখন পাটের দাম হচ্ছে 3,3200। এর নিচেও নামে আসতে পারে, কিন্তু আমাদের কৃষকের তো কোনো লাভ হচ্ছে না। 1 বিঘে ভুইতাটা পাটের জনের দাম 900 টাকা। কৃষকের যে হারে খরচ, সেই হারে পাটের দাম হতে হবে আপনার 4,000 টাকার উপরে, 4-5 এইরকম দাম হলে 4500 টাকা করে দাম হলে পারে কৃষক একটু পানি পাইতো। এখানে 1000 পাটে কয়শো গ্রাম পাট হবে? 250 গ্রাম। 250 গ্রাম পাটের দাম কয় 25 টাকা, খরচ হচ্ছে 20 টাকা। 5 টাকা লাভ হচ্ছে, 5 টাকা লাভে চাষি বাঁচবে। এবছর বিঘা প্রতি পাট চাষে খরচ হয়েছে 20 থেকে 27,000 টাকা। সার, বীজ, কীটনাশক আর শ্রমিকের মজুরি সবকিছুর দাম বেড়েছে। 1 বিঘা জমিতে 8 থেকে 10 মণ পাটের পাশাপাশি প্রায় 500 আটি পাটকাঠি মিললেও বর্তমান বাজার দরে খরচই উঠছে না। 1 বিঘে জমিতে 20,000 টাকা খরচ, 20,000 টাকা খরচ, 8-10 মণ পাট হয় ভালো, আমাদের হচ্ছে 8 মণ পাট হবেই না। লিচির জমিতে 30,000 টাকা বাদ দিলেন কয় টাকা পাই আমরা, কথা বুঝতে পারছেন। এই জন্য আমার পাটে সবই লস। ওটা পাট কাটিয়ে আছে, ওটা চুলি ফুরাতে ফিরেও যাবে। 4,000 টাকা দাম ছিল আমাদের পাট পরি দিয়ে, আমাদের লাভজনক আসলে ছিল, কিন্তু এখন এই 2800, 2900, 3,000 এতে তো আমাদের আসলে পোষাচ্ছে না চাষিদের। কৃষি বিভাগ বলছে, ফলন ভালো হওয়ায় উৎপাদনের দিক থেকে এটি সফল একটি মৌসুম। তবে কৃষকদের আগ্রহ ধরে রাখতে ন্যায্য মূল্য নিশ্চিত করাই এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এবছর 4,878 হেক্টর জমিতে পাটের আবাদ হয়েছে। আমাদের উৎপাদন লক্ষ্যমাত্রা আছে 13,000 মেট্রিক টনের উপরে। আমরা যে বাজার মূল্য এখন আছে, আমরা হিসাব করতেছি প্রায় 100 কোটি টাকার পাটের বাণিজ্য এই উপজেলাতে সম্পন্ন হবে। আমাদের ইতিমধ্যে পাট কাটা সম্পন্ন হয়েছে, কিছু বাকি আছে। আমরা যে পাটের দামটা যদি আরো ভালো থাকে, আমাদের এই যে কুমারখালী পাটের যে মান, এই আমাদের কৃষকরা আরো ভালো দাম পাবে, আরো পাট চাষে উদ্বুদ্ধ হবে। আমাদের কৃষকরা যদি আরো বেশি দাম পান, তাহলে আমাদের কৃষকরা লাভবান হয়ে এই পাট চাষ সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করবে। এবং কৃষি বিভাগ নতুন জাত সম্প্রসারণ এবং কৃষকদের পরামর্শের মাধ্যমে এই পাট চাষকে সম্প্রসারণের উদ্যোগ গ্রহণ করেছে। এক সময় এই সোনালী আঁশই ছিল বাংলাদেশের অর্থনীতির প্রধান চালিকা শক্তি। আজও পাটের সম্ভাবনা কমেনি, কিন্তু উৎপাদনের পর যদি কৃষক ন্যায্য দাম না পান, তবে সোনালী আঁশি সেই গৌরব ম্লান হয়ে যেতে পারে। কৃষকদের এখন একটাই প্রত্যাশা, ফলন যেমন সোনালী হয়েছে তেমনই সোনালী হোক পাটের দামও। অতীত নয়, সোনালী বর্তমান হয়েই থাকুক পাট।